সালামু আলাইকুম। এটা হচ্ছে 11 নম্বর হেডসআপ 12 নম্বর ক্লাসের জন্য। সো প্রথমেই আমরা দেখি অ্যারাবিক গ্রামারে টেন্সের কনসেপ্টটা কিরকম। আপনি যে মুহূর্তে চিন্তা করছেন ওই মুহূর্ত থেকে ওই মুহূর্তে যেসব কাজগুলো অলরেডি কমপ্লিট ওই সব ক্ষেত্রে হচ্ছে পারফেক্ট বা অতীতকাল ব্যবহৃত হবে, এবং যেসব কাজগুলো এখনো শেষ হয়নি ওইসব বাক্যের জন্য হচ্ছে ইমপারফেক্ট বা বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহৃত হবে। এছাড়াও অনুজ্ঞাসূচক বাক্য আলাদা করে মনে রাখতে হবে। একটা হচ্ছে কমান্ড বা আদেশ এবং হচ্ছে ফরবিড বা নিষেধ। এখন দেখেন, একটা বাংলা বা ইংরেজি বাক্যের একটা নর্মাল প্যাটার্ন হচ্ছে প্রথমে আগে কর্তা, দেন হচ্ছে ক্রিয়া আসে, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব আসে। সো এটা হচ্ছে কারণটা হচ্ছে আমরা বাংলায় হচ্ছে বা ইংলিশে হচ্ছে আমরা বা দিক থেকে হচ্ছে ডান দিকে যাই, আর অ্যারাবিকের রাইটিং প্যাটার্নটা হচ্ছে আমরা প্রথমে রাইট সাইড থেকে হচ্ছে লেফট সাইডের দিকে বা ডান দিক থেকে বাম দিকে যাই। তাহলে এটা হয়ে যাবে সে শিখিয়েছিল। এটা অ্যারাবিকতে যখন লিখবো তখন হচ্ছে শিখিয়েছিল সে বা টট হি। এখন প্রশ্ন হচ্ছে যে হিটা কি আলাদা করে এরকম সামনে থাকবে কিনা। একটা সর্বনাম আলাদা করে সামনে থাকার কোনো কারণ নাই, কারণ হচ্ছে একটা ভার্বের মধ্যেই হচ্ছে এই একটা সর্বনামটা হিডেন থাকে। সো এই জন্য এটা হয়ে যাবে শুধু শিখিয়েছিল। শিখিয়েছিলের মধ্যেই হুয়া কথাটা হচ্ছে হুয়া বা সে, এই কথাটা হিডেন আছে। কিছু এক্সাম্পল দেখি, যেমন ফাআলা, এই ফাআলা শব্দটার মধ্যে হচ্ছে সে আছে, সে কথাটা আছে, সে করেছিল। ফাতাহা, সে বিজয় করেছিল। জাহাবা, সে গিয়েছিল। একইভাবে বাদদালা, সে পরিবর্তন করেছিল। জাক্কারা, সে স্মরণ করিয়ে দিয়েছিল। এখন দেখেন, এই যদি সে বা হি এর পরিবর্তে যদি কোনো নাম আসে, বিশেষ্য আসে, তখন কি হবে? যেমন হচ্ছে রাতুল শিখিয়েছিল বা রাতুল টট, এটা হচ্ছে বাংলা বা ইংলিশ প্যাটার্ন। সো অ্যারাবিতে যখন হবে তখন হচ্ছে এটা রাইট থেকে লেফটে আসবে, তাহলে এটা হয়ে যাবে শিখিয়েছিল রাতুল, টট রাতুল। যেমন আমরা নামাজের মধ্যে রুকু থেকে উঠার সময় এটা পড়তে হয় যে সামিয়া আল্লাহু লিমান হামিদা। এই যে সামিয়া, এটা হচ্ছে একটা ফেল। এটা ফেলের মধ্যে অবশ্যই একটা হিডেন প্রোনাউন আছে, সেটা হচ্ছে হুয়া, মানে তিনি শুনেছিলেন। বাট এর পরেও আরেকটা আউটসাইড কর্তা বা হচ্ছে সাবজেক্ট আছে, ফাইল আছে, যেটা হচ্ছে আল্লাহ। তো এই জন্য আর এই হুয়া বা ইনসাইড যে সর্বনামটা আছে এটা আর থাকবে না, তখন হয়ে যাবে আল্লাহ, সামি আল্লাহ, আল্লাহ শুনেছিলেন। একইভাবে শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়েছিলেন। অথবা ওমাকার আল্লাহ, আল্লাহ আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন। সো একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আউটসাইড ফাইল চিনব কিভাবে। এটা যে এটা অবজেক্টও তো হইতে পারতো। তো সেটা হচ্ছে যে চেনার উপায় হচ্ছে আউটসাইড যখন একটা ফাইল আসবে এটা অবশ্যই রফা ফর্মে থাকবে। এই রফা ফর্মটা দেখে আমরা বুঝতে পারবো যে ফেলের পরে যখন একটা রফা ফর্মে ইসিম থাকবে তখন হচ্ছে ওইটা এই ফেলের জন্য সাবজেক্ট বা কর্তা হিসাবে কাজ করবে। আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আমরা ডে টু ডে লাইফ ইউজ করি জাযাকাল্লাহু খাইরান। এই যে জাযা, এটা হচ্ছে একটা ফেল বা ভার্ব, আর আল্লাহু এই যে রফা ফর্মে আছে, সো এটা এটার সাবজেক্ট হয়ে যাবে হুয়া না হয়ে। তাহলে আল্লাহ প্রতিদান দেখ, খাইরান উত্তম। একইভাবে বারাকাল্লাহু ফিক, এই যে বারাকা, এটা হচ্ছে একটা ফেল, এটার আউটসাইড ফাইল হচ্ছে আল্লাহু, কারণ এটা রফা ফর্মে আছে। তাহলে আল্লাহ বারাকা দান করুক তোমার মধ্যে বা তোমাকে। দেন হচ্ছে মাশা আল্লাহ, এই যে শাহ আ, এটা হচ্ছে একটা ফেল, ইচ্ছা করা। যেমন শাহ আ হচ্ছে তিনি ইচ্ছা করেছিলেন বা সে ইচ্ছা করেছিল। আর মাশা আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন। দেন হচ্ছে ইনশা আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন বা যদি আল্লাহ চান। এখন দেখেন, যদি বাক্যটা একটু বড় করি, যেমন রাতুল শিখিয়েছিল, এখন হয়েছে রাতুল রূপককে শিখিয়েছিল। সো এটা তো বাংলা প্যাটার্নে এরকম আসছে। এখন অ্যারাবিতে যখন যাবে তখন এটা হয়ে যাবে শিখিয়েছিল রূপককে রাতুল। সো অ্যারাবিতে আমরা যখন লিখবো এই সেম বাক্যটাকে, রাতুল রূপককে শিখিয়েছিল, তখন আমরা লিখবো হচ্ছে শিখিয়েছিল রূপককে রাতুল। অথবা রূপক আর রাতুলের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, যে রাতুল আগে বসতে পারে, রূপক পরে যেতে পারে, বাট শিখিয়েছিল অবশ্যই আগে আসবে। যেমন, তাহলে আমরা বুঝবো কিভাবে যে রাতুল শিখাচ্ছে না রূপক শিখাচ্ছে? এটা বোঝার জন্য আমার যেই নামের সাথে, যেমন রূপক, যদি রূপকের সাথে রূপক রফা ফর্মে হয় তাহলে রূপক শেখানোর কাজটা করছিল, আর যদি রাতুল রফা ফর্মে হয় তাহলে রাতুল শেখানোর কাজটা করছিল, আর বাকি যেটা থাকবে সেটা অবশ্যই নসব ফর্মে থাকবে।
আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দেখেন, কোরআনিক এক্সাম্পল, কাতালা দাউদু জালুতা। এখানে দেখেন রফা ফর্মে আছে হচ্ছে দাউদু, তাইলে কাতালা হচ্ছে হত্যা করা। তাহলে কে হত্যা করেছিল, এটার জন্য আমি যেহেতু এই যে দাউদু এটা রফা ফর্মে আছে, তো দাউদ হচ্ছে এই কাতালার আউটসাইড কর্তা বা ফাইল। আর জালুতা এটা যেহেতু হচ্ছে নসব ফর্মে, তার মানে তাকে হত্যা করা হয়েছিল, তাইলে দাউদ হত্যা করলেন জালুতকে। ইভেন এই যে দাউদ আর জালুদ আমি যদি পজিশন চেঞ্জ করি কিন্তু স্ট্যাটাস সেম রাখি, রফাই রাখি দাউদকে এবং হচ্ছে জালুতাকে নসব রাখি, তাহলে মিনিং কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে দেখেন দাউদু এখানে নিয়ে আসছি বাট রফা ফর্মে আছে, আর জালুতা এটা হচ্ছে নসব ফর্মে আছে বাট আগে চলে আসছে, তাতেও সেম মিনিং। আর দাউদ হত্যা করলেন জালুতকে। এখন দেখেন একটা বাংলা বা ইংরেজি বাক্যের সাধারণ স্ট্রাকচারটা কিরকম, একটা কর্তা, দেন হচ্ছে ক্রিয়া, তারপর হচ্ছে বাকি অংশ। ইংরেজিতে যদি বলেন সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের আন্ডারে অনেক কিছু থাকে, অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, বিভিন্ন ধরনের অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার। তো এরকম ভাবে অ্যারাবি স্ট্রাকচারটাও সেম। এখানে হচ্ছে প্রথমে ফেল থাকে, দেন হচ্ছে এটার কর্তা থাকতে পারে আউটসাইড, যদি এটা নট নেসেসারি থাকতেই হবে, কারণ ইনসাইড তো একটা ফেল আছে, ফাইল আছেই, কর্তা আছেই, কখন যখন যেখানে দরকার হবে আউটসাইড ফাইলটা এখানে আসবে। দেন হচ্ছে মাফুল। সো মাফুল আর কমপ্লিমেন্ট এটা একটা সিনোনিমাস, যে কমপ্লিমেন্টের আন্ডারে যেমন অনেক কিছু থাকে, মাফুলের আন্ডারে অনেক কিছু থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, আউটসাইড ফাইল রফা ফর্মে হবে, এছাড়া আর বাকি জিনিস যত জিনিস মাফুলের আন্ডারে আসবে সবই হচ্ছে নসব ফর্ম, এক্সেপ্ট একটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল, ওইটা হচ্ছে একটা জ্বর মাজরুর বা স্পেশাল মুদাফিলাই প্রেগনেন্ট হবে। যেমন ওকাতালা জালুতা, ওকাতালা এটা হচ্ছে একটা ফেল এবং এটার সাথে ইনসাইড যে প্রোনাউন বা সর্বনামটা আছে এটা হচ্ছে হুয়া, তাহলে হুয়া কাতালা, সে হত্যা করেছিল জালুতা জালুতকে। এখন আমরা আউটসাইড ফাইল নিতে পারি, সো কাতালা দাউদু জালুতা, এখানে হচ্ছে আউটসাইড ফাইল নিলাম, রফা ফর্মে আছে দাউদু, তাহলে হুয়ার জায়গায় এখন হয়ে যাবে দাউদু কাতালা, মানে দাউদ আলাইহিস সালাম জালুতাকে হত্যা করেছিল। এখন দেখেন এই যে ইনসাইড ফাইল কারা হবে, ইনসাইড ফাইল হবে অলওয়েজ ডিটাচ যে সর্বনামগুলো আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এরকম যে 14টা সর্বনাম আছে ওই সর্বনামগুলো হচ্ছে অলওয়েজ হচ্ছে ইনসাইড ফাইল হবে। আর ফেলের আলোচনা তো আমরা এই পুরা ইয়া জুড়েই করবো, সো এখানে আর এটা নিয়ে কথা বলছি না। দেন হচ্ছে আউটসাইড ফাইল কারা হবে, আউটসাইড ফাইল যেটা বলছি না অবশ্যই এটা ফেলের পরে আসবে এবং রফা ফর্মে হবে, এবং এই আউটসাইড ফাইলটা হচ্ছে অলওয়েজ ফেলটা, আউটসাইড ফাইলের জন্য অবশ্যই ফেলটা হচ্ছে হুয়া অথবা হিয়া ফর্মে থাকবে। আরেকটা জিনিস হচ্ছে আউটসাইড ফাইল ফেলের সাথে জেন্ডার ম্যাচ করা থাকবে, অর্থাৎ আউটসাইড ফাইল যদি হচ্ছে মাস্কুলিন হয় তাহলে ফেলটা হচ্ছে হুয়া ফর্মে আসবে, আর যদি আউটসাইড ফাইলটা হচ্ছে ফেমিনিন হয় তাহলে এটা হচ্ছে হিয়া ফর্মে আসবে। এখানে নাম্বার ডাজেন্ট ম্যাটার, নাম্বার আউটসাইড ফাইল যাই হোক, এটা হচ্ছে এক বচন, দ্বিবচন বা বহুবচন হোক না কেন, ফেলটা অবশ্যই এক বচন হুয়া ফর্মে বা হিয়া ফর্মেই আসবে। তারপর আসে মাফুল, যেটা হচ্ছে মাফুল একটা ব্যাপক জিনিস, কমপ্লিমেন্ট। সো এটার আন্ডারে আমরা সব জিনিস শিখবো না এখন, এবং এটা শেখা জরুরিও না অর্থ বোঝার জন্য। অর্থ করার জন্য আসলে আমি এর জন্য মেজর কয়েকটা আইটেম দেখবো। যেমন একটা হচ্ছে মাফুল বিহি, এক বলছি, সেটা হচ্ছে অলওয়েজ আপনি হচ্ছে অ্যাটাচ যে সর্বনামগুলো আছে, একটা হচ্ছে ডিটাচ সর্বনাম, ওইটা হচ্ছে ইনসাইড ফাইল হিসাবে থাকবে, আর অ্যাটাচ সর্বনামগুলো হচ্ছে মাফুল বিহি বা ব্যক্তিবাচক অবজেক্ট হিসাবে আসবে। যেমন একটা এক্সাম্পল দেখেন, খলাকা তিনি সৃষ্টি করেছিলেন, কুম তোমাদেরকে, এই যে কুম এটা হচ্ছে আন্তুমের অ্যাটাচ ফর্ম কুম, তাহলে খলাকা কুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন। সো এইভাবে করে ফেলের সাথে অ্যাটাচ ফর্মে আসবে মাফুল বিহি এক। আর মাফুল বিহি টু বলতেছি, এটা হচ্ছে মেইনলি বস্তুবাচক অবজেক্ট, এছাড়াও ব্যক্তিবাচক অবজেক্ট হতে পারে, যেটা হচ্ছে সর্বনাম ছাড়া অন্য কোনো বিশেষ্য যদি অবজেক্ট হিসাবে হয় তখন এটা হচ্ছে মাফুল বিহি টু হবে। তো মাফুল বিহি টু অবশ্যই এটা নসব ফর্মে থাকবে, যদি একটা ইসিম আসে অবশ্যই নসব ফর্মে ইসিম আসবে, যদি মাউসুফ সিফা হয় তাহলে অবশ্যই নসব ফর্ম থাকবে এটার স্ট্যাটাস, যদি এটা মুদাফ মুদাফিলাই হয় তাহলে মুদাফটা হচ্ছে নসব ফর্মে থাকবে, মুদাফিলাই তো অলওয়েজ শিওর ফর্মে থাকবে বাট মুদাফটা নসব ফর্মে থাকবে। দেন আসেন মুতাআল্লিক বিল ফিল, এই মাফুলের মধ্যে মাফুল ছাড়াও জাস্ট একটা আইটেম মনে রাখবেন, সেটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। আপনারা অলরেডি মুতাআল্লিক বিল খবর জানেন,
সেটা হচ্ছে জর মাজরুর বা বিশেষ মুদাফ মুদাফিলাই। এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হয়, খবরের সাথে একটা সংশ্লিষ্ট একটা যোগ সম্পর্ক থাকে। ঠিক একইভাবে মুতাআল্লিক বিল ফেল, এখানে এটাও জর মাজরুর অথবা বিশেষ মুদাফ মুদাফিলাই ফ্র্যাগমেন্ট আসে এবং এটা হচ্ছে ফেলের সাথে একটা সম্পর্ক থাকে অলওয়েজ। আচ্ছা, এবার আমরা হচ্ছে কিছু এই যে ভার্বাল সেন্টেন্সের কিছু প্যাটার্ন দেখি। একদম সবচেয়ে সহজ যে প্যাটার্ন সেটা হচ্ছে এক একটা ফেল এক একটা বাক্য। কারণ কি, এক একটা ফেলের মধ্যে ইনসাইড একটা ফাইল থাকে, তো এই জন্য এটা একদম সিম্পল একটা বাক্য হয়ে যায়। যেমন মাকারু, অর্থাৎ মাকারুর মধ্যে হচ্ছে হুম, এটা হচ্ছে ইনসাইড সর্বনাম, তাহলে তারা পরিকল্পনা করেছিল বা চক্রান্ত করেছিল। সো এটা একটা কমপ্লিট বাক্য হচ্ছে। দেন দ্বিতীয় প্যাটার্ন দেখি। দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে ফেলের পরে হচ্ছে মুতাআল্লিক বিল ফেল থাকবে। যেমন ফেল কাযযাবু, এই কাযযাবুর মধ্যে ইনসাইড ফাইল কি আছে, তারা বা দে, তাহলে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। বি আয়াতিনা, বি হচ্ছে হরফে জর, আয়াতি হচ্ছে মানসুর, দেন আয়াতি অ্যাগেইন এটা হচ্ছে মুদাফের কাজ করছে, আর না এটা হচ্ছে মুদাফিলের কাজ করছে। সো পুরোটা মিলে হচ্ছে এই যে জর মাজুর এবং মুদাফিলাই মিলে হচ্ছে একটা বাস্কেটে যাচ্ছে, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। তাহলে তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। প্যাটার্ন 3 দেখি। প্যাটার্ন 3 হচ্ছে ফেল, ফেলের পরে হচ্ছে এখানে আসবে মাফুল বিহি এক, অর্থাৎ অ্যাটাচড যে সর্বনাম ওইটা যোগ হবে, দেন হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। তাহলে খলাকা, এটা হচ্ছে আমার ফেল, এটার অ্যাটাচড, এটার মধ্যে যে হিডেন বা ইনসাইড সর্বনামটা আছে এটা হচ্ছে হুয়া, মানে তিনি সৃষ্টি করেছিলেন বা করেছেন। কুম, তোমাদেরকে, এটা হচ্ছে মাফুল বিহি। দেন মিন তিন, মিন হচ্ছে হরফে জর, তিন এটা হচ্ছে মাসরুর, তাহলে এটুকু মিলে হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। তাহলে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। প্যাটার্ন 4, এখানে হচ্ছে ফেল, তারপর আসবে মাফুল বিহি টু। মাফুল বিহি টু হচ্ছে এটা কোনো বস্তুবাচক অবজেক্ট অথবা ব্যক্তিবাচক যদি অবজেক্ট হয় তাহলে এটা হচ্ছে অবশ্যই সর্বনাম ছাড়া অন্য কোনো যদি অবজেক্ট আসে ব্যক্তিবাচক তাহলে এটা হচ্ছে এখানে আসতে পারে। দেন হচ্ছে মুতাআল্লিক বিল ফিল, তাহলে খলাকা, হুয়া খলাকা, তিনি সৃষ্টি করেছিলেন। as-সামাওয়াতি, আসমানসমূহ, অল আরদা এবং জমিন, তাহলে তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। বিল হাক্কি, সঠিকভাবে, এটা হচ্ছে বিল হাক্কি, দেখেন বা হচ্ছে একটা হরফে জর, আর আল হাক্কি এটা হচ্ছে মাসরুর, তাহলে এইটুকু মিলে হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, কারণ এই পজিশনটা ইন্টারচেঞ্জ করতে পারে, মাফুল বিহি আগে পরে যেতে পারে, মুতাআল্লিক বিল ফিল আগে আসতে পারে। তো বাসা অর্থাৎ হি রেজড, তিনি পাঠিয়েছিলেন। ফিল উম্মিনা, এটা হচ্ছে জর মাজরুর, ফি হচ্ছে জর ও আল উম্মিনা মাজরুর, তাহলে হচ্ছে উম্মতের মধ্য থেকে রসুলান, এই যে নসব ফর্মে আছে দেখেন, এটা হচ্ছে মাফুল বিহি টু, একজন রসুল। একটু আগে যেটা বলছিলাম যে এটা হচ্ছে ব্যক্তিবাচক হইতে পারে, ব্যক্তিবাচক হইলে তখন হচ্ছে এটা অবশ্যই সর্বনাম হবে না, একটা বিশেষ্য হবে। তো রসুলান, একজন রসুল, তাহলে তিনি উম্মতদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছিলেন। প্যাটার্ন 5, এখানে হচ্ছে ফেল আর হচ্ছে থাকবে আউটসাইড ফাইল। এটা আমরা প্রথমে অনেকগুলো এক্সাম্পল দেখেছি। শাহিদা মানে হচ্ছে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। আল্লাহু যখন আসলো, একটা আউটসাইড ফাইল, কিভাবে বুঝলাম আউটসাইড ফাইল, বিকজ এটা হচ্ছে রফা ফর্মে আছে, তখন হচ্ছে আল্লাহু, এই যে এখানে যে ইনসাইড যে ফাইল আছে হুয়া, এটাকে রিপ্লেস করবে, তাহলে হচ্ছে আল্লাহু শাহিদা, সাক্ষ্য দিয়েছিলেন। প্যাটার্ন 6, এখানে ফেল ও কতালা, দেন হচ্ছে আউটসাইড ফাইল দাউদু, আর মাফুল বিহি টু, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট এবং হচ্ছে কিন্তু সর্বনাম ছাড়া। যদি সর্বনাম হইতো তাহলে এইটার সাথে কতালার সাথে অ্যাটাচ ফর্মে থাকতো, তাহলে ও কতালা দাউদু জালুতা, আর দাউদ জালুদকে হত্যা করেছিল। তো প্যাটার্ন 7, এটা হচ্ছে একটা ফেল খতামা, দেন হচ্ছে এটা আউটসাইড ফাইল আল্লাহু, আউটসাইড ফাইল কারণ হচ্ছে এটা রফা ফর্মে আছে, তাহলে তখন আর এই যে হুয়া দিয়ে আমি ট্রান্সলেট করব না, তখন হচ্ছে আউটসাইড ফাইলের সাথে ট্রান্সলেট করব। তাহলে হুয়া খতামা, সে মোহর মেরে দিয়েছিলেন, না বলে কি বলবো, আল্লাহ মোহর মেরে দিয়েছিলেন। আলা হরফে জর, কুলুবি মাজরুর, আবার কুলুবির সাথে হিম হচ্ছে মুদাফ মুদাফিলাই, তাহলে আলা কুলুবিহিম এটুকু হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। তাহলে পুরোটা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ
তাদের অন্তরকে বা অন্তরের উপর মোহর মেরে দিয়েছিলেন। সো এইটুকুই, আশা করি বুঝতে পেরেছেন।